না সুরধনির তীরে বসে বসে আজ গৌরহরি কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। যখন গৌরহরির অন্তরে রাধা ভাবের উদয় হয় তখন আমার গৌরহরি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে। আবার যখন গৌরহরির অন্তরে কৃষ্ণ ভাবের উদয় হয় তখন আমার গৌরহরি কাঁদে রাধা রাধা বলে। তাহলে বাবা আজ গৌরহরির অন্তরে কোন ভাবের উদয় হয়েছে? না রাধা ভাবে। আর রাধা ভাবের উদয় হয়েছে বলে আজ আমার গৌরহরি ওই সুরধনির তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌরহরি কাঁদছে। আর গৌরহরির দুনয়ন বেয়ে ঝরে পড়ছে মাগো সুরধনির ন্যায় অশ্রুধারা। তাহলে দেখুন মা, হঠাৎ করে গৌরহরির নয়ন বেয়ে ওই সুরধনির ন্যায় অশ্রুধারায় বা কেন ঝরছে? না একদিন সুরধনি গঙ্গা ভগবানকে বলেছিলেন, প্রভু আমি তো যুগ যুগ ধরে তোমার ওই চরণে বয়ে চলেছি। সুরধনি গঙ্গা ভগবানকে বলছে, প্রভু আমি তো যুগ যুগ ধরে তোমার ওই চরণে বয়ে চলেছি, বলো না প্রভু আমি কি কোনোদিন তোমার ওই দু নয়নে প্রবেশ করতে পারবো না প্রভু? দেখুন মা, সেদিন ভগবান ওই সুরধনি গঙ্গাকে কি বলেছিলেন? ভগবান বলেছিলেন, রে সুরধনি আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেদিন যেদিন অবতার ছেড়ে অবতরী হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে আমি অবতীর্ণ হব। আমি রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য ওই নবদ্বীপের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওগো ওগো সুরধনি, আমি তোমায় কথা দিলাম সেই দিন তুমি আমার নয়নে বইবে। ওগো সুরধনি আমার নয়নে বইবে সুরধনি, আমার নয়নে বইবে ওগো সুরধনি, নয়নে বইবে সুরধনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম নয়নে বইবে ওগো সুরধনি। আমি এখন হতে মনে রাখলাম নয়নে বইবে সুরধনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম নয়নে বইবে ওগো সুরধনি। আমি এখন হতে মনে রাখলাম যেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমার নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধনি। ওগো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। নয়নে নিতাই বইবে গৌর হরি সুরধনি। বল কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধনি। তাই গৌর হরির দুনয়ন বে আজ ওই সুরধনির ন্যায় অশ্রুধারা ঝরে পড়ছে। আজ সুরধনির তীরে বসে বসে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আপনি আচরি ধর্ম জীবেবে শিখায়। দেখুন মাইরা, প্রভু বললেন না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কি গো মাইরা, ভগবানকে পাওয়া কি অতই সহজ? হ্যাঁ, ভগবানকে পেতে হলে কি চাই? না ভক্তি আর প্রেম। ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানকে ডাকতে হবে, তবে সে ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে। ভগবান বলেছেন, মা কেউ যদি আমার অশ্রুসিক্ত নয়নে ডাকতে পারে সেই ভক্তের ডাকে যে আমি সাড়া দিই। তাই প্রভু বলছেন, রে জীব না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। দেখুন বাবা, অনেক সাধনার ফলে এই মানব জীবন পেয়েছি আমরা, তাই তো? এই মানব জীবন কিন্তু অনেক সাধনার ফল। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর
আমাদের এই সাধের মানব জীবন। ও মায়েরা কথা নয়, পেছনের মায়েদের বলছি কেউ কথা বলবেন না, একটু স্থির হয়ে বসবেন। তা 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই সাধুর মানব জীবন। আমরা কিন্তু মা ভগবানকে প্রত্যেকেই কথা দিয়ে আসি। কি কথা দিই গো? ভগবানকে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করো। আস্তে কথা নয়, তুমি আমাদের উদ্ধার করো, ধরাই গিয়ে আমরা তোমার নাম করব। কি গো মায়েরা, এই কথা প্রত্যেকেই দিই, আপনারাও দিয়েছেন, আমিও দিয়েছি। এবার মা বলুন তো, এই যে ভগবানকে কথা দিয়ে এসেছি তুমি আমাদের উদ্ধার করো, ধরায় গিয়ে আমরা তোমার নাম করব। কি গো মায়েরা, এই কথা প্রত্যেকেই দিয়ে এসেছি, কিন্তু কতজন এই কথা দিয়ে আমরা কথা রাখতে পেরেছি? হরি বল। ভগবানকে তো সবাই কথা দিয়েছি, কিন্তু এই ধরায় এসে ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, তাই তো বাবা? ভগবান সব কিছু দিয়েছেন, সুন্দর সংসার, সুন্দর দেহ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সবকিছু ভগবান দুহাত ভরে আমাদের দিয়েছে। কিন্তু যে ভগবানের জন্য আমরা এত কিছু পেলাম, যে ভগবান আমাদের এত কিছু দিলে, আর ধরাই এসে সেই ভগবানকে আমরা ভুলে যাই। প্রাণ পাখি উড়ে গেলে নিথর দেহটা পড়ে থাকবে। যতক্ষণ আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ইন্দ্রিয়গণ কাজ করবে। দেখবেন মা, একটা মৌচাক থেকে যদি রানী মৌমাছি চলে যায়, সব মৌমাছিগুলো রানী মৌমাছিকে অনুসরণ করে। তদ্রূপ দেহের সব ইন্দ্রিয় অনুসরণ করে কাকে? নাই প্রাণকে। সমুদ্র তরঙ্গ থেকে যেমন সমুদ্রকে কোনোদিন আলাদা করা যায় না, তেমনি প্রাণকে আত্মা থেকে কোনোদিন আলাদা করা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই রে জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো। তাদের কাছ হতে জেনে নাও সাধন ভজনের কথা। নদীর ধারার মতো সময় চলে যাচ্ছে, চলে গেলে কিন্তু বাবা আর ফিরে আসবে না। তাই মায়েদের বলছি, মা রোদ থাকতে থাকতে কাপড় শুকিয়ে নি, রোদ চলে গেলে আর কিন্তু শুকোবে না। হরি বল। খ্যাপা মনি রে আমার, ওরে সময় গেলে ওরে সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল, হরি পামনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ও খ্যাপা মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি যতই করো এই দেহের গরম, প্রাণ পাখির সাথে যাবে যে সব। যতই করো দেহের গরম, প্রাণ পাখির সাথে যাবে যে সব। তুমি যতই করো এই দেহের গরম, প্রাণ পাখির সাথে যাবে যে সব। যতই করো দেহের গরম, প্রাণ পাখির সাথে যাবে যে সব। দেখুন বাবা, আমরা যত এই দেহের গরব করি না কেন, অহংকার করি না কেন, আমরা বলি না মাইরা যে আমাদের সুন্দর দেহ, কেউ বলে আমি দেখতে সুন্দর, আবার কেউ বলে আমি ফর্সা। কি গো মাইরা, বলি তো? যতই রূপের অহংকার করি না কেন, যেদিন ভবপারের ডাক আসবে সেদিন কিন্তু এই রূপ সাথে যাবে না মা। কি গো মাইরা, যাবে? যেদিন ভবপারের ডাক আসবে সেদিন এই সুন্দর দেহ ছেড়ে আমাদের সবাইকে কিন্তু বিদায় নিতে হবে, কেউ কিন্তু সাথে যাবে না। তাই বলছে মাগো, ওগো এ জগতে হরি ছাড়া
এই জগতে হরি ছাড়া তোমার এ জগতে হরি ছাড়া এই জগতে হরি ছাড়া বলি কেউ নয় তোমার আপনার সময় গেলে সাধন হবে না নিতাই গৌর হরি বল হরি মনিরে আমার সময় গেলে সাধন হবে না ও খাপা মনে রে আমার সময় গেলে সাধন হবে না তাই গৌর হরি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে নিজে হরি হয়ে আজ হরি হরি বলে ওই সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে আর এমন সময় কি হয়েছে মা না গৌর হরি যখন সুরধ্বনির তীরে বসে কাঁদছে তখন এক নাগরী অপর আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে ওরে দেখ দেখ নাগরী আজ আমাদের গৌর হরি কত কাঁদছে একটিবার গৌর হরির মুখ পানে চেয়ে দেয় আজ আমাদের গৌর সুন্দর কত কাঁদছে দেয় তা মানুষ কখন কাঁদে গো মা আস্তে কথা নয় মানুষ কখন কাঁদে না অভাবে দুঃখে শোকে মানুষ কাঁদে তাই তো বাবা আপনার যদি কোনো অভাব না থাকে আপনি তো কাঁদবেন না আপনার যদি কোনো দুঃখ না থাকে আপনি তো কাঁদবেন না মানুষ কিন্তু অভাবে শোকে দুঃখেই কাঁদে মা তা আমার গৌর হরির এমন কিসের অভাব আছে এমন কিসের দুঃখ আছে যার জন্য আজ সুরধ্বনির তীরে বসে বসে আমার গৌর হরিকে কাঁদতে হচ্ছে দেখুন আজ গৌর সুন্দর কাঁদছে ঋণগ্রস্ত হয়ে দাপর যুগে শ্রীমতী রাধারানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন কি কি না রাধার প্রেম মহিমা কি রাধার প্রেম মাধুরীমা কি রাধা আমায় ভালোবেসে কতখানি আনন্দ পেতেন এই তিনটি বিষয় জানার জন্য আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর হরি এসেছেন নদিয়ার মাঝি শচীগর্ভ সিন্ধু মাঝি তা দেখুন বাবা গৌর হরিকে আমরা পেয়েছি এটা তো আমাদের পরম পাওয়া তাই তো নদিয়ার মাঝে গৌর হরি অবতীর্ণ হয়েছে আমাদের মতো কলির পাপি তাপি জীবকে উদ্ধার করবার জন্য তা গৌর হরিকে পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছিল কেননা গৌর সুন্দর এই নদিয়ার মাঝে এসেছে তাই সকলে মিলে যেই না গৌর হরিকে পেয়েছে অমনি মায়েরা কি করেছে না গৌর হরিকে পাবার আনন্দে এক নাগরে অপর আর এক নাগরীকে ডেকে ডেকে বলছে কি বলছে গো তোরা দেখবি যদি এই সোনার নদী ও মায়ের একটু উলুধ্বনি হবে বাবা পেছনে সবাই মিলে সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা মায়েরা উলুধ্বনি দেখবি যদি উলুধ্বনি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আর সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা আর ভক্ত মন চিত চড়া ভক্ত মন ভরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগোরা ভক্তগণ চিত চরা ভক্ত দেখো সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মন চিত চড়া ভক্ত মন ভরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগোরা ভক্ত মন চিত চরা ভক্ত মনোহরা সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায় সোনার নদিয়ায় তোরা দেখবি যদি হৃদয় গৌর হরি বল সোনার হরি নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয়
সোনার নদী যায় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায় সোনার গৌরে নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে সোনার নদী নৃত্য করে ওই নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে ওমা কি বলছে দেখুন, সোনার গৌর নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। তা ভক্তগণ যেই না গৌরহরিকে পেয়েছে অমনি মনের আনন্দে ওমা কি করছে, জয়ধ্বনি করছে। চলুন আমরা সকলে মিলে আমার গৌরহরিকে যখন পেয়েছি দুটি বাহু তুলে করতালি দিয়ে, সবাই বাহু তুলুন, হাত ওপরে, এবার করতালি দিয়ে তালে তালে। সোনার গরু নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সোনার নদী নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে সোনার গৌর নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সোনার ঘোড়া নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে রাঙা পায়ে সোনার নপুর রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে ও তার রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে তাই কিবা শোভা পায়। তোরা দেখবি যদি উলুধ্বনি, আয় উলুধ্বনি। সোনার নদী যায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী যায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নিচে নিচে ও যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী যায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তাই নবদ্বীপের মাঝে এসেছেন আমাদের নবদ্বীপ চন্দ্র গৌরহরি, আমাদের মতো কলির জীবীকে উদ্ধার করার জন্য। তাই তো বাবা, সত্য ত্রেতা দাপর তিনটি যুগে গৌরহরি এসেছে। আর মাগো তিনটি যুগে গৌরহরি এসে অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু এই কলিযুগে গৌরহরি অস্ত্র ধারণ করলেন না। কেন না, আমাদের মতো কলির পাপী তাপী জীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিলেন। হরে কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করলে জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই সে কলির জীবকে আজ মহামন্ত্র বলাবে বলে গৌরহরি নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আমার গোরা নানায়ার কারণ গোরা শুধু আমার গোরায় আমার গোরায় আমার আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা আরে অখিল জীবের মন লোচন অখিল জীবের মন লোচন কিবা অখিল জীবের মন লোচন অখিল জীবের মন লোচন কিবা আরে মোর
চাঁদ। দেখুন বাবা, বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার। পরক্ষণে বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার নয়, অখিল জীবেরও মন লৌচন ফাল। এক হলো মায়েরা আকাশের চাঁদ, আরেক হলো আমার গোরা চাঁদ। আকাশের চাঁদ যদি একটি বৃক্ষের উপর পড়ে কি হবে গো মা? কি গো মায়েরা, আস্তে কথা নয়। ধরুন আকাশের চাঁদ যদি একটি বৃক্ষের উপরে পড়ে কি হবে? বৃক্ষের ওপরটা আলো করে দেবে, ভেতরে কি প্রবেশ করতে পারবে মা? পারবে না। কেননা আকাশের চাঁদ যখন বৃক্ষের ওপরে পড়বে তখন বৃক্ষের ওপরটা কিন্তু আলো করে দেবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আমার গোরা চাঁদ, আমার এই গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের উপরে পড়ে, একবার ভাবুন তো মায়েরা, যদি গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের উপর পড়ে কি হবে না? সেই ভক্তের অন্তর বাহির আলোয় আলোকিত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে দেখুন। প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, উলুধ্বনি উলুধ্বনি লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। গোরায় আমার, গোরায় আমার, গোরায় আমার, আমার গোরায় আমার, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রলাপ সন্তাপ আদি ভাবিতে বিভোর। প্রলাপ সন্তাপ আদি ভাবিতে দেখো বিভোর, প্রলাপ সন্তাপ আদি ভাবিতে বিভোর। প্রলাপ সন্তাপ আদি ভাবিতে বিভোর। আজ ডুবলো তারা, ডুবলো তারা, আজ ডুবলো তারা, আজ ডুবলো তারা, আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা। আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, তারা গৌর ছাড়া আন জানে না ডুবলো তারা। যারা গৌর ছাড়া আর জানে না ডুবলো তারা। কাঁদিয়ে কহয়ে বুনো ভিক মর বুদ্ধি, অভিমানে হারাইলাম আমি কানগুণ নিধি। আমি হারালাম হারালাম, আমি হারালাম হারালাম, আমি হারালাম হারালাম। আমি হারালাম হারালাম। ওই অঞ্চলেরও গুণনিধি হারালাম হারালাম। ওই অঞ্চলের গুণনিধি হারালাম হারালাম। আমি যতন জানি না বলে হারালাম, আমি হারালাম। নানা যতন জানি না বলে হারালাম হারালাম। এই রূপে উদ্ধারিল সব নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। এ রাধা মোহনে কহে না হলো আমারি রে। রাধা মোহনে কহে ও না কোনো আমারি রে। এ রাধা মোহনে কহে ও না কোনো আমারি রে। এ রাধা মোহনে কহে না হলো আমারি রে। এ রাধা মোহনে কহে না হলো আমারি রে। এ রাধা মোহনে
না হলো আমারি রে রাধা মোহনে কহে না হলো আমারি রে ताकत है धा धा तेरे केटे ताकत है धा गोदे घिनी धा गोदे घिनी धा गोदे घिनी धा गेड़े गेड़े धे धा धरे तेटे ताक थुम थुम केटे ताक थुम थुम धा को धा 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 को दी ता ना 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 ताक तेरे केटे ताक तेरे खेटा गोदे घिनी धा ओ ताक तेरे केटे ताक तेरे खेटा गोदे घिनी धा ओ ताको तेरे केटे ताको तेरे खेटा गोदे घिनी ताक रहे धा धा तेरे केटे ताक रहे धा गोदे घिनी धा गोदे घिनी धा गोदे घिनी धा गड़े गड़े रहे धा धरे तेरे ताक थुम थुम केटे ताक थुम थुम धा को धा 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 को दी ता ना 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 ताक तेरे केटे ताक तेरे खेटा गोदे घिनी धा ओ ताक तेरे केटे ताक तेरे खेटा गोदे घिनी धा ओ ताको तेरे केटे ताको तेरे खेटा गोदे আমি কহে না হলো আমারি রে जागिनी नागिनी जागिनी कन क्रांति दाकत क्रांति दाकत क्रांति जय राधे जय राधेश्याम हरे कृष्ण সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে, তাই তো মা? আস্বাদন করলাম কিছু গৌর কথা। আর এই নদিয়ার মাঝে এসেছেন আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি, তাই চলুন সকলে মিলে গৌর হরির শ্রীচরণে প্রণাম জানিয়ে গৌর হরির শ্রীচরণ আশ্রয় করে তারপর যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তাই সবাই মিলে একবার বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আমার গৌরে লরে এই সোনার নদিয়া, দেখো উলুধ্বনি হরিধ্বনি। বাহ, মায়ের আমার খুব লক্ষ্মী। পেছনের মায়েরা একবার উলুধ্বনি দেবেন, সামনের মায়েরা কি সুন্দর উলুধ্বনি করছে। সবাই মিলে দেখো উলুধ্বনি হরিধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে ধরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। দেখো গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই আমার গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে সঙ্গে
সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী নদী। আমাদের গৌরে নরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। আমাদের গৌরে নরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নামে নিবিড়ে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা আয়, তোরা আয়। ওরে না নাগরী রে উলুধ্বনি উলুধ্বনি তোরা কে তোরা নামে নিবিড়ে ছুটে ছুটে আয়। আমার গৌরে লরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে নরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। গৌরে গরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গরে। শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। দেখুন মাইরা, আমার গৌর হরিকে যেই না পেয়েছে অমনি শান্তিপুরবাসী কি করেছে না মনের আনন্দে আজ নামের বন্যায় ভাসিয়ে দিচ্ছে সারা শান্তিপুর। দেখুন মায়েরা, আমরা তো গৌর হরিকে পেয়েছি, তা আমরা কি নামের বন্যায় ভাসাতে পারবো না? কি গো বাবা, পারবো তো? চলুন সবাই মিলে যখন গৌর হরিকে আমরাও পেয়েছি, দুটি বাহু তুলে করতালি দিয়ে আজ নামের বন্যায় ভাসিয়ে দেব এই লাউতর গ্রাম। সবাই মিলে বাহু তুলে শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আমার গৌরে লরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে নরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে। গৌরে গরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গরে। আমাদের গৌরে লরে, আমাদের গৌরে নরে, আমাদের গৌরে লরে, আমাদের গৌরে নরে, আমাদের গৌরে লরে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ গৌর হরি শ্রীচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে যাব মাগো মধুময় শ্রীরাম বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যাবার আগে একটুখানি জেনে নেব, আস্তে কথা নয়, একটু জেনে নেব মা এই বৃন্দাবন নাম হলো কেন। সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আর সহস্র বৎসর তপস্যা করার পর বৃন্দা যখন শ্রীহরির দর্শন পেয়েছিলেন মা, তখন বৃন্দা শ্রীহরির কাছে একটি বর চেয়েছিলেন। কি বর? না শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর বৃন্দার মনোবাসনা আমাদের শ্রীহরি পূর্ণ করেছিলেন। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা মায়েরা বৃন্দাবন যাব, কি গো যাবেন তো বৃন্দাবন? যাবেন। আচ্ছা, বৃন্দাবন গেলে কি করতে হয়? কার নামে জয়ধ্বনি দিতে হয়?
কৃষ্ণের? জোর করে বলতে হবে মা, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, রাধে রাধে। বাহ, বৃন্দাবন গেলে সবার মুখে এক কথা, জয় জয় রাধে। তা আমরা বৃন্দাবনে যখন এসেছি একটু রাধা নাম গাইবো মা? আচ্ছা, রাধা নামের ভজন গাইতে গাইতে হরিবাসরকে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবন করে তুলি। চলুন সকলে মিলে রাধা নামের ভজন গাই, দুটি বাহু তুলে প্রেম সে বলো, রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। জয় রাধে। চলুন সকলে মিলে করতালি দিতে হবে মা, একটু রাধা নাম গাইবো বৃন্দাবনে যখন এসেছি। ওরে রাখাল রাজা বলে দে না, কি গো মায়েরা গাইবেন তো? পেছনে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, সবাই মিলে করতালি দিয়ে বলে, কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বাহু তুলে রাখাল রাজা বনে দেনা, কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি রাখাল উলুধ্বনি। রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে প্রেম সে বলো, রাধে রাধে। হাতগুলো কোথায়? উপরে সবাই মিলে এদিকে হাত তুলুন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বলে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাঙ্গা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বলে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাঙ্গা। ওরে রাখাল রাজা বলে দে না। ওমা, হাতগুলো উপর দিকে উঠবে, বৃন্দাবনে এসেছি তো। আচ্ছা দাঁড়ান, যারা যারা বৃন্দাবন যাবেন না একবার হাত তুলুন তো। মা, পেছনে যাবেন না বৃন্দাবন? আমি বলেছি যারা বৃন্দাবন যাবেন না হাত তুলুন। মায়েদের মনটা একটু এদিকে দিতে হবে, বৃন্দাবনে এসেছি, সবাই মিলে একটু আনন্দ করব, রাধা নাম গাইবো। চলুন সকলে মিলে হাতগুলো ওপর দিকে তুলুন। বাহ, এবার করতালি দিয়ে বলবেন, রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো, রাধে রাধে।
আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ওরে রাখাল রাজা বলে দে না ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখার রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন প্রেম সে বলো রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় তাই রাধা রানীর শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের চরণ আশ্রয় করে গোপীনাথের চরণে প্রণাম জানিয়ে আপনাদের মতো ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি লীলা চলাকালীন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা নিজের কন্যা বা সন্তান বলে আমাকে ক্ষমা করে দেবে তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন আজকে কথা নয় মা আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো শ্রীমতী রাধা রানীর মান একজন নায়ক একজন নায়িকা নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না আর নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না কিন্তু দেখুন বাবা যেই না একে অপরের কাছে আসে অমনি ভাবে একবার কথা বলেই দেখি তা এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক নায়িকার অন্তরে যেই নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন তাহাই মা না হেরিলে কাঁদে প্রাণ দেখিলে বারোয়ে মা মন্দমতি হইল আমার অন্তরে প্রীতি টানে বাহিরে দগদে মানে আমি না হেরিন নন্দের কুমার না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে আবার যখন মাগো কাছে আসে মান বেড়ে যায় অন্তরে উল্লাস বাইরে বিলাপ দেখুন বাবা এই মানের কিন্তু 8 প্রকার নায়িকা আছে কি কি না অভিসারিকা বাসক সজ্জা বিপ্রলব্ধা প্রসিত ভর্তিকা সাধন ভর্তিকা উৎকণ্ঠিতা খণ্ডিতা আর কলহন্তরিতা যা সখিনাঙে পুরা পাদপতি বল্লভঙ্গেরুষ নিরাশ পাশ্চাত্যপতি কলহন্তরিতা যে নায়িকা ক্রোধবশত আপন প্রাণবধূকে পরিত্যাগ করে পরক্ষণে সেই নায়কের সাথে মিলিত হতে চায় তাহাই হলো মা কলহন্তরিতা কলহ অন্তে মিলন তাই দেখুন মায়েরা